অমরনাথ বাই সিস্টার নিবেদিতা শেষ অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি সিস্টার নিবেদিতা স্বামীজির সাথে কিভাবে অনেকটা পথ অতিক্রম করে শেষমেশ অমরনাথের গুহায় এসে পৌঁছেছেন এবং সেই গুহাতে প্রবেশ করে তারা বরফের তৈরি লিঙ্গ বা শিবলিঙ্গ দর্শন করেছেন এবং সেটার ফলে কিভাবে স্বামীজি অমরত্বের বরদান লাভ করেছিলেন যেন ভগবানকে চোখের সামনে দর্শন করে, সেটাও তিনি সিস্টার নিবেদিতা এবং বাকিদেরকে বলেছিলেন। এরপরে দেখো, আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, সেখানে কোনো ছিল না ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, মানে ওই যে পান্ডারা থাকে তাদের কোনো প্রভাব ছিল না অফ দিস হেল্পলেস পিপল, ওই অসহায় মানুষদের। মানে গুহার বাইরে, অমরনাথের গুহার বাইরে পান্ডাদের কোনো অত্যাচার ছিল না বা প্রভাব ছিল না ওই অসহায় মানুষদের ওপর। অমরনাথ ইজ রিমার্কেবল, অমরনাথ ছিল উল্লেখযোগ্য বা লক্ষণীয় ফর ইট সিম্পলিসিটি, এর সরলতার জন্য, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং এর প্রকৃতির সাথে যে ঘনিষ্ঠতা সেটার জন্য। মানে এখানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর তাই ক্লোজনেস অফ নেচার বলেছে। তাহলে অমরনাথ এর সহজ সরল জীবনযাপন এবং নেচারের সাথে এর যে এত একাত্মতা, নেচারের সান্নিধ্যের জন্য খুবই উল্লেখযোগ্য ছিল। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, কিন্তু এই তীর্থযাত্রা তার চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল, কালমিনেট চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল কখন না অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, কোন দিন না সেই রাখি বন্ধনের মহান দিনে। তাহলে এই তীর্থযাত্রা চূড়ান্ত মাত্রা লাভ করেছিল সেই রাখি বন্ধনের মহান দিনে। অ্যান্ড আওয়ার রিস্ট, এবং আমাদের হাতের কবজিগুলো ওয়্যার টাইট, বাঁধা হয়েছিল উইথ রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, সেই লাল এবং হলুদ রঙের সুতোতে, অফ দ্যাট সাক্রামেন্ট, ওই পবিত্র ধর্মানুষ্ঠানের। তাহলে ওই পবিত্র ধর্মানুষ্ঠানের মানে রাখি বন্ধনের ওই পবিত্র লাল এবং হলুদ রঙের সুতোতে আমাদের হাতগুলো বা হাতের কবজিগুলো বাঁধা হয়েছিল। মানে আমাদের হাতে লাল এবং হলুদ রঙের পবিত্র সুতো বাঁধা হয়েছিল রাখি বন্ধনের দিনে, যেদিন আমাদের এই তীর্থযাত্রা চূড়ান্ত মাত্রা পেয়েছিল। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, উই রেস্টেড অ্যান্ড হ্যাড আ মিল, তারপরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এবং আমাদের খাবার খেয়েছিলাম। অন সাম হাই বোল্ডার্স, কিছু উঁচু পাথরের চাঁইয়ের ওপরে, বিসাইড দ্য স্ট্রিম, একটি ঝর্ণা বা নদীর পাশে, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে। তারপরে আমরা কি করেছিলাম, একটা পাথরের চাঁইয়ের ওপরে বসে আমাদের খাবার খেয়েছিলাম এবং রেস্ট নিয়েছিলাম। এই পাথরের চাঁইটা একটা নদীর সাইডে ছিল এবং তারপরে আমরা কি করেছিলাম, আমাদের তাঁবুতে ফিরে এসেছিলাম। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, ফুল বলতে এখানে পুরোপুরি আবিষ্ট হয়ে যাওয়া বা বিভোর হয়ে যাওয়া। স্বামীজি পুরোপুরি বিভোর হয়ে গিয়েছিলেন ওই জায়গাটার ভাবনাতে, মানে ওই অমরনাথ বা ওই গুহায় যে শিবলিঙ্গ দর্শন করেছিলেন ওই দৃশ্যের, ওই জায়গার ভাবনায় তিনি পুরোপুরি বিভোর হয়ে গিয়েছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি মনে করেছিলেন যে হি হ্যাড নেভার বিন, তিনি কখনোই দেখেননি, টু এনিথিং কোনো কিছুই, এইরকম সো বিউটিফুল সুন্দর। তাহলে তিনি মনে করেছিলেন যে এর আগে তিনি কখনোই এরকম সুন্দর কোনো কিছুই দেখেন। হি স্যাট লং সাইলেন্ট, তিনি বসেছিলেন অনেকক্ষণ নিস্তব্ধে। তাহলে এরপরে তিনি অনেকক্ষণ নিস্তব্ধে বসেছিলেন, মানে ধ্যান করেছিলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপরে তিনি ওই যেন ধ্যানে আবিষ্ট হয়ে, মানে স্বপ্ন বিভোর হয়ে, কারণ আমরা জানতাম স্বামী বিবেকানন্দ মাঝে মাঝেই ধ্যানমগ্ন হয়ে যান এবং স্বপ্নে বিভোর হয়ে তিনি কিছু বলতে থাকেন, তাই বলেছে দেন হি সেড ড্রিমিলি, তারপরে তিনি স্বপ্ন বিভোরে যেন বলেছিলেন বা স্বপ্নে বিভোর হয়ে বলেছিলেন, I can well imagine how this cave was first discovered. I can well imagine, আমি ভালোভাবেই অনুধাবন করতে পারছি বা কল্পনা করতে পারছি কিভাবে এই গুহা প্রথমে আবিষ্কার হয়েছিল, মানে কিভাবে এই গুহা আবিষ্কার হয়েছিল আমি ভালোভাবেই কল্পনা করতে পারছি। কিভাবে? A party of shepherds, একদল মেষপালক, ওয়ান সামার ডে, এক গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস, ফ্লোক মানে তাদের ঝাঁক, মেষের যে ঝাঁক, ভেড়ার ঝাঁক, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস, অবশ্যই তাদের ভেড়ার পালকে হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড, এবং ঘুরে বেরিয়েছিল, ইন হেয়ার ইন সার্চ অফ দেম, এখানে তাদের ওই মেষগুলোর খোঁজে। মানে এক গ্রীষ্মের দিনে একদল মেষপালক তাদের ভেড়ার ঝাঁকটাকে হারিয়ে ফেলেছিল এবং এখানে সেই ভেড়ার ঝাঁকটার খোঁজে
খোঁজের উদ্দেশ্যে বা ভেড়াদের খোঁজের উদ্দেশ্যে ঘুরে বেরিয়েছিল। দেন তারপরে হোয়েন দে কেম হোম, তারা বাড়ি ফিরেছিল টু দ্য ভ্যালিজ, উপত্যকায়, মানে তারপরে যখন তারা তাদের বাড়ি ফিরেছিল উপত্যকায়, দে টোল্ড, তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি কেম আপন মহাদেব, হাউ কিভাবে, দে হ্যাড সাডেনলি তারা হঠাৎ করেই, কেম আপন মানে দেখা পেয়েছিল, মহাদেব মানে মহাদেবের, শিবের। তাহলে তারা বাড়ি ফিরে বলেছিল যে তারা কিভাবে ওখানে ভেড়ার পালকে খুঁজতে গিয়ে হঠাৎ করেই তাদের সামনে মহাদেবের দর্শন পেয়েছিল বা শিব ঠাকুরের দর্শন পেয়েছিল ওখানে হঠাৎ করেই। এটা কে বলছেন? স্বপ্নে বিভোর হয়ে ধ্যানে বসে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি ভালোভাবেই কল্পনা করতে পারছি কিভাবে এই গুহা আবিষ্কার হয়েছিল। তারপরে তিনি এই কথাগুলি বলেন, অফ মাই মাস্টার হিমসেলফ, আমার মাস্টার বা আমার প্রভু নিজেই, ইন এনি কেস, যে কোনো কারণে, আ লাইক স্টোরি ওয়াজ ট্রু, এইরকমই একটা গল্প ছিল সত্যি। মানে বলতে গেলে সিস্টার নিবেদিতা এখানে বলেছে যে বলতে গেলে আমার গুরুর সম্পর্কে যে কোনো পরিস্থিতি হোক না কেন, মানে যেরকমই কাহিনী হোক না কেন, এই যে কাহিনীগুলো যেরকম পরিস্থিতি বা যে কোনো কাহিনীই হোক না কেন সবই সত্যি। দ্য পিউরিটি, সেই পবিত্রতা, অ্যান্ড হোয়াইটনেস এবং শুভ্রতা, অফ দ্য আইস পিলার, আইস পিলার বলতে ওই যে বরফের লিঙ্গ, মানে ওই যে তুষার লিঙ্গগুলোর কথা বলা হয়েছে, হ্যাড স্টার্টলড, স্টার্টলড মানে চমকে দেওয়া, অ্যান্ড এনর্যাপড, এনর্যাপড মানে হচ্ছে আবিষ্ট করা বা আচ্ছাদন করা বা মুড়ে দেওয়া, হিম তাকে। তাহলে বলেছে দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টলড অ্যান্ড এনর্যাপড হিম, স্বামী বিবেকানন্দকে এই যে তুষার লিঙ্গের শুভ্রতা এবং পবিত্রতা পুরোপুরিভাবে আবিষ্ট করে দিয়েছিল। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ, দ্য ক্যাভার্ন মানে ওই গুহাটি, মাউন্টেন কেভ ক্যাভার্ন বলে, হ্যাড রিভিলড মানে উদ্ঘাটিত করেছিল, ইটসেলফ নিজেকে, টু হিম তার কাছে, হিম বলতে স্বামীজির কথা বুঝিয়েছে, অ্যাজ দ্য সিক্রেটস অফ কৈলাস, কৈলাসের রহস্য, মানে ওই গুহাটা স্বামীজির কাছে নিজে থেকেই যেন কৈলাসের রহস্য উদ্ঘাটিত করেছিল। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের বাকি সময়টুকু, হি চেরিস্ট তিনি লালিত করেছিলেন, চেরিস্ট মানে লালিত পালিত করা, দ্য মেমরি স্মৃতি, অফ হাউ হি হ্যাড এন্টার্ড কিভাবে তিনি প্রবেশ করেছিলেন, আ মাউন্টেন কেভ একটা পার্বত্য গুহাতে, অ্যান্ড কাম ফেস টু ফেস এবং সাক্ষাৎ হয়েছিল তার, মুখোমুখি দর্শন করেছিলেন, দেয়ার সেখানে, উইথ দ্য লর্ড হিমসেলফ ভগবানের সাথেই। তাহলে তার জীবনের বাকি সময়টুকু তিনি তার স্মৃতির লালন পালন করেছিলেন বা তার স্মৃতিতে ছিল যে কিভাবে তিনি পার্বত্য গুহাতে সামনাসামনি ভগবানকে দর্শন করেছিলেন, এটাই তিনি তার মনে লালন পালন করেছিলেন, মানে স্মৃতি থেকে এটাই তিনি তার বাকি জীবনে মনে করতেন যে কিভাবে পর্বতের ওই গুহাতে তিনি সামনাসামনি ভগবানকে দর্শন করেছিলেন। তো এখানেই তোমাদের এই অমরনাথ টেক্সটটা শেষ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। পুরো টেক্সটটা তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এরকমই তোমাদের সিলেবাসের সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।